দেখছি 30 জন কিভাবে মারা যায়। আমি একটা ফাউন্ডেশনের, আমার প্রত্যেকটা হসপিটালে আমার লোক আছে। আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ভাই বোনই, আমাদের আত্মীয় স্বজন। এখানে আমরা এখনো শতাধিক লাশ খুঁজে পাচ্ছি না। আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য, সেখানে একটা লাশের ইনফরমেশন ওনারা আমরা দিতে পারছে, সেটা হচ্ছে জুনায়েদের লাশ দিতে পারছে। জুনায়েদের লাশ ব্যক্তিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই। এবং যমুনা টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে। আমাদের এলাকায় মারা গেছে 10 জন ছেলে এই পিসের সাইডে, তাহলে আরো বাকিগুলো আছে, ওইগুলো লাশ কোথায় আপনি দেখাই। এই যে একজন ওরা স্পট ডেট আমাদের এলাকার এই যে 5 জন আপনাদের দেখাইলাম, এবং ওরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। তাহলে ইনস্ট্যান্ট যেটা আপনাদের 6 জন দেখাইতে পারছি, তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা মাসুম শিশু বাচ্চা মারা গেছে। তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে। এবং যারা মিডিয়া সময় আপনার যমুনা টিভি, তারা সম্পূর্ণ ভুয়া নিউজ দিয়ে পুরাই ছড়াচ্ছে। কেমনি 19 জন বাচ্চা মারা যায় চোখের সামনে, তো লাশ শত শত লাশ আমরা বের করছি। কথা বলি ভাইয়া, আপনারা কি আপনার একটা কথা বলি আপনাদের, এই যে যেটা বললেন না যেটা বললেন যে 29 জনের কথা, আপনার আমার কথা শুনেন, আপনার কথা শুনেন। আপনার কি মনে হয় যে একটা কক্ষে, আমার কথা শুনেন আমার কথা শুনেন, একটা কক্ষে আপনার 7 জন 10 জন পোলাপান থাকে? আপনার এটা মনে হয়? আপনার ডাইরেক্টলি প্রমাণে দেখাইলাম 5 জনের, ইনস্ট্যান্ট 5 জনের দেখাইলাম। তাহলে আরো শতাধিক বাচ্চা এখনো নিখোঁজ, যারা আমরা কালকে সারা ঢাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি, কিন্তু পাইনি এই লাশগুলা। তো এই লাশগুলা কোথায়? এবং রাতের 1টার সময়, যেখানে 6টার সময় উদ্ধার কাজ সমাপ্তি করে দিছে, সেখানে রাতের 1টার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে? এখনো ঢুকতেছে। বাচ্চাগুলো আছে এবং লাশগুলো আছে, এগুলো আমরা খুঁজে পাচ্ছি না। ওনাদের আমাদের তথ্য ইনফরমেশন দিচ্ছে না কতজন মারা গেছে এখনো, কিন্তু আমরা তো নিজের চোখে বাইর করছি, ওরা বাইর করছে, ও নিজেই দেখছে 57 জন প্রায়। তাহলে আরো শতাধিক লোক ভিতরে একদম সাইজে হয়ে গেছে, এবং ভিতরে শতাধিক ব্যাগ পড়ে আছে। আপনারা দেখতে যাইতে পারবেন, প্রায় 60-70টা ব্যাগ আমরা নিজেরা বের করছি। তাহলে এতগুলা ব্যাগ থাকাকালীন এগুলা কি কোথা থেকে আসছে? বিল্ডিং এর ভিতরে যারা ক্লাস করতেছিল ওরা ওইভাবেই বসে আছে, তাদের বডি পুরো পুড়ে গেছে। ওইখানে কয়জন ছিল আপনাদের? আমাদের এক একটা সেকশনে 40 জন 50 জন করে স্টুডেন্ট, মানে রুম কয়টা হিসাব করেন। কিভাবে একজন বলে যে 27 জন মারা গেছে? ধরেন একটা ক্লাসই হয়েছে, এখানে 50 জন স্টুডেন্ট, কই ক্লাস 3-4 এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে নেয়। একটা ক্লাসে অ্যাটলিস্ট 30টা স্টুডেন্ট তো থাকবে, তো 2টা ক্লাস মিলে তো অ্যাটলিস্ট 50টা। তাহলে কিভাবে আপনারা 30 জনের হিসাব করে এটা বুঝান আমাকে। তার উপরে তারা বাচ্চা, তারা ট্রমাটাইজ, তারা প্যানিক খাইছে, তাদের তো ভয়। যখন আমরা বাচ্চাগুলো বের করতেছি তখন বলতেছিল ভাই আমাকে বাঁচাও, আমার জ্বলতেছে। তখন যে সিচুয়েশন ভাই, আমরা যে ওদের বের করছি এটাই আমাদের অনেক, মানে